বনে ঘুরে রে, বনে বনে বন বাহাদারে কোকিল ডাকে একা, বন্ধুর খোঁজে বন্ধু থাকে পায়ে যদি তার দেখা। ও বনে বনে বন বাহাদারে কোকিল ডাকে একা, বন্ধুর খোঁজে বন্ধু থাকে পায়ে যদি তার দেখা, পাইলে তারে সামনে রেখে দেখতাম নয়ন জুড়ে রে, দেখতাম নয়ন জুড়ে। বনের কোকিল বনেই ভালো, মনের পাখি মনেই ভালো, বৃন্দাবনে ঘুরে রে। আরে একটা খবর তো দিবি, বাড়ির সব মানুষ টেনশনে রয়েছে, সেদিকে কারো কোনো খেয়াল আছে? যারে পাঠাবো সেই মিস হয়ে গেছে। আসসালামু আলাইকুম। কথা কওয়ার সময় নেই, পরে কথা চাচা হবে। এক মিনিট আপনি প্রেশারটা একটু মাইপে দিন। ওরে বাপুরে, আমি খুব টেনশনের মধ্যে আছি। হ্যাঁ টেনশনের মধ্যে আছে, হ্যাঁ। তাহলে পরে তো আপনার প্রেশার উঠানামা করতেছে। সেটা আবার কি? আপনার চাচা আমি বিষয়টা বুঝাই বলতেছি, রক্তচাপ যখন উঠানামা করবে তখন প্রেশার আপ ডাউন করবে। এই আপ ডাউনের ফলে আপনার লো প্রেশার হতে পারে, আবার মনে করেন যে হাই প্রেশার হতে পারে। এটা হলি পরে কিন্তু বিশাল একটা ব্যাপার, আপনার স্ট্রোক হতে পারে। ও কি? এটা কিন্তু আমি করছি না, এটা কিন্তু একবারই আমি করছি না, এটা ডাক্তারি শাস্ত্রে বলতেছে। তাহলে এবার আমি এখন কি করি? আপনার প্রেশারটা আপাতত আমি না আসলে জামাই না ফেরা পর্যন্ত আমার টেনশনেই থাকতে হচ্ছে। তাহলে পরে কিন্তু রিস্কে পড়ে গেলেন আপনি। তাহলে এখন কি করতে চাচ্ছ আপনার তুমি? প্রেশারটা মাপতে হবে, আপনি বুঝতেছেন না কিসের জন্য। এ রোদে খারে? রোদ বৃষ্টি এটা কোনো ব্যাপার না, আপনার জিনিসটা বুঝতে হবে। চিকিৎসার জন্য আপনি যদি রুগী আপনার প্রবলেম হলে যেই জায়গায় আছেন, রোদ বৃষ্টি যেখানেই থাকুক, আপনার চিকিৎসাটা আগে করতে হবে। আপনার এখনই প্রেশারটা মাইপে দিচ্ছি, আপনার রিস্ক কাভার হয়ে যাবে, বুঝতে পারছেন? ভবিষ্যৎ বাদ দিয়ে বর্তমান নিয়ে ভাবো। খুব একটা কাক করলেন। আরে তোমারে কস্তি রে, কস্তি আমার জামাই গে। বড় দুলাভাই আর মেজো দুলাভাইয়ের তো মোহনের দোকানের মধ্যে আমি দেখে এসলাম। এটা তুমি কি করছো? মোহনের দোকানে যাবি কে? ওরা তো যাবে স্ট্যান্ডে। তাহলে পরে তো ঠিকই আছে। আচ্ছা ঠিক আছে ওসব বাদ দাও। তো প্রেশার মাপলে তা কি কি রেজাল্ট কি? আমার মনে হয় আবার মাপা লাগবে চাচা। এখন তো দেখতেছি তুমি একটা আস্ত বিয়ে খুব। ওই যে আপনার কথায় কথায় মানে কথা কথি গিয়ে আসলে কত কি হয়েছে খেয়াল করতে পারিনি। আরে তোমার দিয়ে তো ডাক্তারি দূরে থাক, একটা মার্সিও মারা হবে না, বুঝতে পারিস? চাচা করছিলাম কি আবার দেখে দিতাম। ওহ, উত্তেজিত হয়ে আসলে চিকিৎসা করা ঠিক না। ভুলে গেছেন আরে মন্টু। কি যে কন্যা ছোট দিলে ভাই, বাড়ির পর চলেন, গেলি বাড়ি বসবেন যে ভুলেছি না মনে রাখিছি। এই তুলি মলি শেলিটা সব কেমন আছে? সবাই ভালো আছে, বড় আপা মেজে আপা তারাও ভালো আছে, সবাই তো আপনাদের জন্য অপেক্ষা করতেছে। ওরা আমাকে আগেই এসে পড়েছে। ওয়াল্লাহ বড় দুলাভাই তো ইলেকশনে ফেল মেরে চলে এসেছে। দেখছো ওরা আমাকে আগেই এসে পড়েছে। তোমার মতন নাকি জ্ঞান বুদ্ধি এত কম? আরে বাহ, ওদের হাতে তো অফুরন্ত সময়, তাই চলে এসছে। আমার কি এত সময় আছে নাকি? শোনো, আমার মুখ খোলাও না করছি। চলো তাড়াতাড়ি চলো, ঠিক দেখি আছে। ঠিকঠাক হয়ে নাও। এই খান চলে। ভাইজান এই বাইরে কি সবসময় চশমা পরেন নাকি? না মাঝে মধ্যে করতে হয়, মাই বিগ প্রবলেম। না সন্ধ্যা হয়ে যাচ্ছে, রোদ পড়ে যাচ্ছে, তাই করছিলাম আর কি। তা আপনি কি সহকারী সেই জন? এক্সকিউজ মি, আই এম নট অনলি সহকারী, আই এম সাইড হিরো বাট চিফ এডি, মানে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। ওর বাবা, তাই নাকি? ইয়েস। তার মানে হচ্ছে আপনি হচ্ছে সহকারী নায়ক। হ্যাঁ, বাট আপনি কে? আপনারা চিনলাম না ঠিক, আপনার পরিচয় তো দিলেন না। ও আমি হচ্ছে মন্টু। হ্যাঁ মন্টু, তার পিছনে কিছু নেই? পিছনে মানে কি? মানে আগে পিছনে মন্টু কি? মন্টু, মন্টু নাম। না মন্টু মানে আপনি এই বাড়িতে কি কাজ আপনার সেটা জিজ্ঞেস করছি। ও আমি হ্যাঁ। আমি হচ্ছি আপনার ম্যাডামের বাপের সহকারী। কৃষ্ণ করলে কিছু না, আমরা করলেই দোষ। আমি সাজগোজ করছি তাতে কার কি? হ্যাঁ, নিজেরে সাজগোজ করে পুরো পাড়া চড়াই বানাইতেছো, সেটাতে কিছু হয় না। আর আমি একটুখানি শাস্তি দেখে একেবারে তোমাকে গায়ের ভিতর ফসকা পড়ে যায়। কি কিছু পাবা তুমি খারাপ কিছু কিসের জন্য? কি হইছে? চিল্লাচ্ছিস কেন? কি আর রবি? হ্যাঁ কি আর রবি? ওই সেমরি
আঙ্কেল আন্টি আপনারা ভালো আছেন না? আই এম টারা খান, সাইড হিরো বাট ভাইয়া চিফ এডি মানে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। সরি ভাইয়া। এই মন্টু কি করো? ওই হচ্ছে আমার আব্বা সাইড নায়ক যোগ অ্যাসিস্ট্যান্ট পরিচালক। আর বোঝা লাগে নেই চল তো সব ঘর চল আসো আসো আসুন ভাই, আসুন। এই যে সহকারী সাহেব আসুন, চলে আসুন। কি আমি মজনু, অভিনেতা মজনু। এমন হয় চিনতে পারিনি আমি আপনার। এই আপনার সাহস তো কম বলো না। হ্যাঁ আপনি আমার বাড়ির জানালা পর্যন্ত চলে এসেছেন, কি চান কি? প্রথমত একটু ভয় ভয় ছিলাম যে আসতে আসলে অতটা সাহস কাজ করবে কিনা, তারপরে দেখলাম আসতে আমি ভুল করিনি, লাভ হয়েছে আমার। কি এমন লাভ হয়েছে আপনার? ইস, তোমার যা সুন্দর লাগছে, মনে হচ্ছে কি খরগোশের বাচ্চাটা। যাও, সত্যি কথা। ইয়েস, এই মজনু যদি একদিন তো মিথ্যা কথা করতে পারে তাহলে মনে করবার চোখ সাথে সাথে গলে পড়ে যাবে তোমার সামনে। একটা কথা কোথায় আসছিল, না অন্য কথাটা না করে পারতেছি না, পেটের ভাত কিন্তু হজম হবে না, কথাটা করলে তোমার জন্য উপকার হবে না। তাই আচ্ছা তাহলে পরে কর। ওই যে মন্টু ভাই আছে না, সে আমার কথা দিয়েছে ডাইরেক্টর জামাইয়ের সঙ্গে পরিচয় করে দেবে। হ্যাঁ তো তো কি লাভ হচ্ছে না, এই বৃষ্টিতে জীবনযাপন করবো, আমার কপাল খুলে যাবে। ওরে আল্লাহ, কত দূর চিন্তা করে ফেলাইছেন আপনি। হ্যাঁ এই আমার দুলাভাই হইতেছে আপনার চলচ্চিত্রের লোক। চলচ্চিত্রের যাত্রা কি এক জিনিস? মোটামুটি একই জিনিস করতে পারো। আমরাও মনে করি যে ঝলমলে অনেক গরম গরম অ্যালার্জি হলে পোশাক পরি, আর তারা মনে করো আরো অ্যালার্জি হলে পোশাক পরে, সবুজ প্যান্ট আর মনে করে যে কালো একদম সবুজ রঙের হচ্ছে অনেক ধরনের ব্লেজার আছে না, সেটাও তো গরম কম না। হয়েছে বুঝতে পারছি, আপনি এখন জানতো। আর একটু থাকি না, খুব ভালো লাগতেছে। জি না যান। জান কি থাকলে সমস্যা কি? থাকলে ঝামেলা আছে, কেউ দেখে ফেললে অসুবিধা আছে, কেউ আসি পড়বে। আসলে কি মানুষ দেখবে লাইলা এবং মজনু প্রেম করতেছে, এটা কি অজানা কি আছে? এ আপনার কতবার বলবো বলেন? আমি বললাম যে দুইটা মিষ্টি করে কথা বললে সেটাকে ভাব বলে না, বুঝতে পারতেছেন না আপনি? এটা তোমার মনের কথাও না, সেটাও আমি জানি। আল্লাহ, আম্মা আসতেছে মনে হয়, যান যান যান। আমি বুঝে গেছি আমার কপাল মনে এবার পুরোপুরি খুলে যাচ্ছে। আমার জাস্ট একটু রিকোয়েস্ট করবো আমাকে নিয়ে যে বাহারাম বাসার নায়ক তোমার সঙ্গে। ওই তো আম্মা চলে আসিস। আম্মা এখানে আসি। বলো, এবার মনে কপাল ফাইটে যাচ্ছে, পরে দেখো। বাবা মজনু মিয়ার এখন দেখতেছি নায়ক আবার শখ উঠিস। ওমা, এই যে এখানে তোমার জন্য একটা শাড়ি আছে, ঢাকা নিউ মার্কেট থেকে আনিছি। আর এই যেখানে দুটো লুঙ্গি, আব্বার জন্য আর চাচুজানের জন্য। আচ্ছা চাচি কই? আমি তো তার দেখতেছি না এতক্ষণ ধরে। আর আমার বইনেরা কই? কোথায় দৌড়ে দৌড়ে আসছে? আমার দেখো না শাড়িটা ঢাকা নিউ মার্কেট থেকে কিনেছি। কত খুঁজে খুঁজে শাড়িখান কিনলাম আমি আর তোমার জামাই। পছন্দ হয়েছে মা? দেই দেই দেই, তোমার তো মানাবে ভালো। এত কেনাকাটার কি দরকার ছিল আম্মা? ও মা, তোমার জামাইয়ের কেনাকাটার হাত তুমি জানো না? সে তো পারলে পুরো গ্রাম শুদ্ধ মানুষের জন্য কেনাকাটা করে আনে। তা আমি তার থামাইছি, এত কিনে নিয়ে আমরা আসবো কি করে না? বোন আমার, বোন এখন পরে আসলে 7 দিন পরে তোরে দেখলাম বোন। কি রাম আছো? ভালো আছি। তুই না তোর দুলে ভাইয়ের সেই ইলেকশনের সময় আসতে চালি, পরে তো আর আলি না। তোর দুলে ভাইয়ের সে কি মন খারাপ হইলো জানিস? তোগের দুলে ভাই তোগের যে কত ভালোবাসে সে বুঝবি নে। কি কব, কি যে ঝামেলায় ছিলাম রে বোন। বুলবুলি এই ও ঠিক আছিস কি? ওমা কি তোর কি হাল হইছে? তুই তো বোন মেলা শুক হয়ে গেছিস। এই অসুখ বিসুখ করছিল নাকি? কি করছে না করছে শুক হয়ে গেছি মানে? আমি তো স্লিম হয়েছি। ও ভালো মন্দ খালি পরি আর ঠিক মতন কাম কাজ করলি পারি, শরীর তো এমনিতেই ঠিক থাকে নাকি? যে জিনিস বুঝিস না সেটা নিয়েও কথা কওয়া লাগবে নাকি? গ্রামে থাকে না। তোরা থামবি একটু। কি কি ময়না তোর চাচির একটু খবর দে, আমি যাই ওমা খাবার জোগাড় করি। ও মা, তোমাকে জন্য এত কিছু নিয়ে আসলে বললে নিয়ে যাবে না? যাচ্ছি। খিদা কিন্তু লাগিছে মা, এত দূর জার্নি করে আইছি। এই খাবার দিতেছি। হ্যাঁ দিয়ে দাও মা তাড়াতাড়ি। ও বুলবুলি, তোর জামাই তাইলে
ভালো মতোই সিনেমা বানায় বেড়াচ্ছে নাকি? এই যে তুই কিন্তু ঠিক মতো কথাই কবির পারিস না। ওর জামাই তো এখন পর্যন্ত সিনেমা বানায়নি, মাত্র বানানো শুরু করবি। তাই না রে বুবলি? হ্যাঁ, কিন্তু আমার মাথাটা ভীষণ ব্যথা করেছে, কি করবো আমি? আচ্ছা আচ্ছা, রেস্ট নিব নাকি? না না, মাথার উপর তেল দে। আরে লাগবে না, তেল টেল কিছু লাগবে না। উফ, আমার একটু কফি খেলে পরে ভালো লাগতো, একটু হট কফি। ও মা, কফি এই সিজনে কনে পাবি? কফি তুই কাক কি বুঝাচ্ছিস? বুবু, তুমি যেটা বুঝো না সেটা নিয়ে কথা কও না তো। কি করছিস না করছিস? এটা তো তোর ফুলকপি না রে বুবু, এ তো হচ্ছে কফি, মানে হচ্ছে চায়ের মতন করে খাতি হয়। আমি তোকে সাথে গিরামে ভাবছে তো তুই এই গ্রামের মধ্যে কফি করে পাবি, আর বুবু কি এসব বুঝে নাকি? সেই তো। ও বুলবুলি, তোর দুলে ভাই আসতেছে। তোর দুলে ভাই তো বুলবুলি বুলবুলি করে একটা জান দিয়ে দিচ্ছে। আর তার ভাইরা ভাই যে সিনেমার পরিচালক হয়েছে, সেই জন্য তার সে কি গর্ব। শোন বোন, তোর দুলাভাই কইছে সম্রাট যদি দেশের বাইরে শুটিং করবে যায়, তোর দুলাভাই সমস্ত ব্যবস্থা করে দিবে। ও এই, আমার যে এখন কি ভালো লাগতেছে না। তোরা আমাকে কেন এত ভালোবাসিস কেন রে? হ্যাঁ, দেখো যে বুবু কি কয়, আমরা হলাম বড় বোন, আমরা ওকে ভালোবাসবো না? আমরা তো সব সময় তোর পাশে থাকবো। সত্যি কসো? আমাকে সত্যি খুব ভালোবাসিস রে। অনেক ভালোবাসি। তোদের বাড়িতে নায়ক নায়িকা আসে কেন? হ্যাঁ, সে আসে তো, সে কতজন আমি দেখলাম। শাবনূর আসছে? হ্যাঁ, আমাকে একবার শাবনূরকে দেখাই। শাবনূরের তো এখন আর নাই, এখন তো অন্যরকম। এখন তো মানে অপু বিশ্বাস। বর্ষা আর জলি। সে প্রায় জলিল আর বর্ষার সাথে একদিন আমরা গেলাম বাইরে। সিডা কিডা? বর্ষা কিডা? শাড়ির এখন গীত। মানি ইজ প্রবলেম, সরি মানি ইজ নট প্রবলেম। ভাইয়া, আপনার শ্বশুরের অবস্থা তো অনেক ভালো, আমাদের কেন শুধু শুধু প্রযোজক খোঁজা লাগছে? আপনার শ্বশুরই তো আমাদের প্রযোজক হতে পারে। টেরা খান থামবি। আরে শোন, বেশি খেতে গেলে ওই যে পেটের মধ্যে যে হজম হয় না সেটা জানিস না? কিন্তু ভাইয়া, আমি তো আপনার মাথার উপরে সূর্যের আলো দেখতে পাচ্ছি। হ্যাঁ, সেই সূর্যের আলো তো তোর ম্যাডামকে বিয়ে করার পর থেকেও আমি দেখছি। ও আচ্ছা ভাইয়া, আমি কি কথা একটু বেশি বলে ফেলছি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি চেপে যাব। কিন্তু ভাইয়া, আমাদের ফিল্মের নামটা চেঞ্জ করে ফেলবো। কেন? ভাইয়া, মানে আমরা হিরো হিরোইনের কাছ থেকে টাকা খেয়ে যে ফিল্ম বানাবো, কি দরকার আছে? আপনার শ্বশুর আছে, তার থেকে টাকা ধার নিয়ে আমরা একটা লেটেস্ট ছবি বানাবো। প্রয়োজন হলে নাম হবে শ্বশুর বাড়ির মধুর হাড়ি, দি রেইন অফ কাউ। তুই একটা চমৎকার নাম বলে ফেলেছিস রে। ভাই, আপনার নামটা পছন্দ হয়েছে? হ্যাঁ, আরে হ্যাঁ, এটা হচ্ছে রোমান্টিক ধাঁচের একটা কমেডি ফিল্মের গল্প হবে, মানে নামটা দর্শক খুব খাবে রে খান। জি ভাইয়া, আর একটা কথা আমি বলতে চাচ্ছিলাম যে বল। সেকেন্ড হিরো না হোক, আমাকে থার্ড হিরো হিসাবে নিই। দেখ টেরা খান, আসলে তুই তো টেরা, তাই না? ফিল্মের সেকেন্ড হিরো থার্ড হিরো বলে কোনো কথা নেই। আসলে ফিল্ম হচ্ছে যে ধর, যে হিরো মানে হিরো, টেরা চোখের হিরো দেখলে তো আমার ফিল্ম ফ্লপ খাবে। ভাইয়া, ডিরেক্টর পারে না এমন কিছু আছে? ভালোই কথা বলতে শিখেছিস। আরে বাবা, তুই তো আমার হট লিস্টে আছিস। তারপরে বল কিভাবে কি করব সেটা বল। এই জন্যই তো আমি আপনার পাশে পাশে থাকতে চাই। আচ্ছা, ধর যে এই যে ছবির নাম দিলি শ্বশুরবাড়ি মধুর হাড়ি, এখন ছবিটার গল্পটা বলতো কিরকম গল্প হতে পারে? ধরেন, আমরা যদি গল্পের হিসাবটা করতে যাই, এই আপনি শ্বশুর বাড়িতে আসলেন, যেমন আমরা এই যে রুই মাছ, কাতলা মাছ, এই তারপর মিষ্টি টিষ্টি এগুলো নিয়ে আসি। কিন্তু আমরা যদি একটা মানে শ্বশুরের ফ্যামিলিকে টোটালটাকে নিয়ে যদি মিষ্টির দোকানে ঢোকাই, একটু কমেডি মানে কমেডির দাজের যদি হয়, তাহলে ভাববে মানুষ যে জামাই মিষ্টি বাড়িতে না এনে শ্বশুরের সাথে মানে শালা শালি সবাইকে নিয়ে কেন মিষ্টির দোকানে গেল? কারণ হচ্ছে মিষ্টির দোকানে গেছে শুধু মিষ্টি দেখানোর জন্য, মিষ্টি খাওয়া। গ্রামের মেলা লাগিছে, তার জন্যই সব জামাইগেরে খবর দিয়ে নিয়ে আসে গ্রামের মেলা বসাইলে। তা এখন নীরবকে? আমার বাড়িতে তো সব সময় মেলা লেগেই আছে, উৎসব আর উৎসব। তয় 3 মেয়েরে একসাথে করা যায় না, কাউরে বৈশাখে, কাউরে পৌষে, আবার কাউরে শ্রাবণে। তাই ভাবলাম সবাইরে একসাথে দেখি। তা কেমন লাগতেছে রঙের মেলা? ভালোই তো। তয় বাদ্য বাজনা বাজলি
বুঝবে মেলার রং। সারা বছর ধরে রং মাখেন, তাও রং মাখার স্বাদ যায় না। ভাগ্যের রং যে মোছা যায় না আলিয়া বিবি। যা হবা তা তো হইছেই, এখন আর চিন্তা করে কোনো লাভ নাই। আমাদের যতটুকু করার ছিল আমরা করেছি, বাকিটা ওগেরে ভাগ্যে। সব আলোর মধ্যে আমি কেন যেন অন্ধকার দেখতে পাচ্ছি। আলো আর অন্ধকারে চিন্তা করলে বসে থাকলে হবে? ঘাড়ে এখনো 3 জন নিঃশ্বাস ফেলতিছে। ওগের দিকে তোমার লক্ষ্য রাখতে হবে, তোমার মেঘের মতো যাতে এদিক ওদিক না হয়। এই বড় জামাই করছিল ওগেরে গ্রামে একটা সাওয়াল আছে, ওর কথায় মাথা দেওয়া যাবে না। মাঝে জামাইরে কি কিছু কব? না, দরকার নাই। টিয়া যেন কি কবার চাচ্ছিল। সেটা আমি জানি কি কবে। ময়না বলবলে কিছু কবার চায়নি। আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমায় পড়লাম। এই দেখ, পানের বাটাটাও সরালো না। আমি একটা জিনিস বুঝতে পারতেছি না শেলি, এই যে আমার শ্বশুর আব্বা হঠাৎ করে এরকম টাইট মিশনে চলে গেল কি জন্য? বাহ, আপনাদের হেভি সাহস হয়ে গেছে, এখনই আত্মীয়তার প্র্যাকটিস শুরু করে দিয়েছেন। প্র্যাকটিস করছো কি জন্য? তুমি মনে করো আমি প্যারামেডিক্যাল পাশ করে যখন একটা ডিসপেন্সারি দেব, এমবিবিএস না হই এলাকাবাসী তো একজন প্যারামেডিক্যাল ডাক্তার পাবে। আমাদের জন্য যোগ্যতা সম্পূর্ণ জামার অভাব নেই, আর যোগ্যতালা জামাইসা আমাকে বাড়ির খাওয়াও নেই। এখন তুমি চিন্তা করে দাও, একটা ডাক্তার সাওয়াল পাত্র হিসেবে কি কম যোগ্যতা সম্পন্ন? আমি সোরহাব বাপের জমি বিক্রি করে প্যারামেডিক্যালে পাশ করার জন্য প্যারামেডিকে ভর্তি হয়েছি। কি জন্য? ওই এক সংকল্পের জন্য, বুঝছো? তো আপনার এই প্যারামেডিক্যাল কবে শেষ হবে? আমি মনে করি যে খুব ফাস্ট কাজ করতেছি, একটা প্র্যাকটিক্যাল ওয়ার্কের মধ্যে আছি। বুঝতে পারছি যে রাস্তাঘাটে দেখো না আমি প্রেশার, তোমার প্রেশারটা মাইপে দিই, আসো। না না না, আমার প্রেশার ঠিক আছে, আমার প্রেশার মাপতে হবে না। আমি যে বুঝো নাকি, আমি তোমার প্রেশারটা মাইপে দিলে তুমি বুঝতে পারবে যে আমি প্যারামেডিক ডাক্তার হিসেবে কতটা দক্ষ হয়েছি। শুনেন, আমার প্রেশার না মাপি মাঝে মাঝে নিজের প্রেশারটা একটু মাপিয়ে দেখেন, তাহলে যদি একটু কাজে আসতে পারে। প্রেশার তো মাপতে হবে। তোমার মতো এরকম কয়েকখান যদি শালি আল্লাহর রহমতে আমার থাকে, তাহলে প্রেশার কে? যক্ষা, ডায়াবেটিস, ম্যালেরিয়া, ডেঙ্গু সব কিছুর প্রেশারই তো মাপতে হবে। খোদা রে খোদা। এই শুনো, এই যে নবাবের ভাইরা ভাই বাদশা, আর কতক্ষণ ঘুমাবেন শুনি? হ্যাঁ উঠো, আর উঠো না কিসের জন্য? দূর শান্তি মতো ঘুমের পারলাম কই, টেনশনে শেষ হয়ে যেতেছি। আল্লাহ কি লেগে যে দুনিয়াতে আইছি, গাড়ি হয় না বাড়ি হয় না। পইরে পইরে ঘুমাইলে গাড়ি বাড়ি হবি কেমন করে? চারদিকে চোখ কান খোলা রাখা লাগে। কেঠাই করছে তোমারে চোখ কান বন্ধ রাখছি? ওই যে দেখো, সম্রাট কি সুন্দর সিনেমার গল্প বানাইতেছে। তাই নাকি? কোন হানে? তাহলে তো আমারও যেমন লাগে। আরে ধুর, ফালতু কথা কবা না তো। কোন জায়গায় আমি তার জন্য যুদ্ধের প্ল্যান করতেছি তা না, সে আমার সাথে ঠাট্টা মস্করা করতেছে। তাই নাকি? যুদ্ধের প্ল্যান করতেছ? তা লাগবো কি? একে 47 রাইফেল নাকি ট্যাঙ্ক? সমস্যাটা কোনখানে কত? আবার ফাইজলামি। আচ্ছা, এই যে কয়টা দিন ধরে তুমি শ্বশুর বাড়ি আইছো, কয়টা লোকের সাথে তুমি খাতির করছো? তোমাকে কইছি শ্বশুর শাশুড়ি শালিগের সাথে খাতির করো, আর তুমি কি করতেছো? নবাব দুলে ভাই আর সম্রাট তাগের দেখেও তো কিছু শিখতে পারো। আরে বাদশাহ, তুমি নবাব সম্রাটের লোকে আমার তুলনা করতেছ? ছি ছি ছি, একটা কথা সবসময় মাথায় রাখবা, এই আদম বাদশা চলে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডে, আর ওরা চলে সিনেমা দেখা ব্র্যান্ডে। সময় সুযোগ হলে সব টের পাইবা। তোমার চাপার মধ্যে জোর আছে। কিন্তু শোনো, সম্রাট হচ্ছে চালাকের প্রিন্সিপাল, দেখবা সবারই পটায় পাটায় ঠিকই বাজিমাত করে চলে যাবে। আরে আমার টিয়া পাখি, তুমি এত টেনশন করো না তো। অগোচতে বড় বড় চালাক রে, আমি ছাগল বানায় পাতা খাওয়ায় জব করে দিচ্ছি, টেরি বানায়। হনু, ওরা যতই কারিশমা করু, তোমাকে বাড়িতে বাদশার পারলে বাড়ি করবা। আপাকে খাবায় দাও, ভাগ বটরা শুরু হয়ে যাক। আবার যে জমিরা দেখতেছি, মানে ভাগ বটর করে যা পামো তাতে কোটি কোটি টাকা। এখন তুমি কাজ করো, যাও তুমি অবু কাছে যাইয়া কান পরে দিতে থাকো, আমার একটু ঘুম পাড়তে দাও। আচ্ছা ঠিক আছে।
বুবুকে কিছু কবি? কতাম তো, কই কি আব্বা মনে কয় এত তাড়াতাড়ি চাচাগের সাথে ওই আমাদের জমির ভাগ বাটোয়ারিতে যাবি না। কেন? না ওই তুলি মলি শেলির বিয়ে না দিয়ে তো। কিন্তু অবশ্যই না, আব্বার এই অভ্যাসটা আমাকে চেঞ্জ করতে হবে। এই যে নিজের খায়া পরের ভূত ছাড়াচ্ছে, এটা এটা আমার দ্বারা সম্ভব হবি না। না, এটা আমাকে অবশ্যই করতে হবে, নাহলে তো আমাদের পস্তাতে হবে। এই আপা, আমরা কিন্তু অনেক সৌভাগ্যবান আছি, তাই না? হঠাৎ তোর এই কথা মনে হলো কেন? এই তুই চিন্তা করে দেখ, আমাকে 3খান দুলাভাই, এইরকম দুলাভাই গ্রামে আর একখানও আছে? এটা প্রথম, মানে আমাকে বড় দুলাভাই, সে হইতেছে 3বার ইলেকশন করলো। জামানত আলি পারে তো মেম্বার খেতাবটা তার আছে, তা ঠিক আছে না? তারপরে তোর মেজু দুলাভাই দেশ বিদেশ ঘুরে ঘুরে লোক পাঠায়, আর ছোট দুলাভাই একটু ফ্যাশনেবল হয়নি। তারপর বলতেছি রঙিন চিত্রের একজন পরিচালক, এক বাড়িতে 3খান রত্ন আমাকে কি চাইতেখানি কথা। আসলেই সত্যি কথা। তবে এই বাড়িতে মনে করছে যদি একটা ডাক্তার জামাই হতো, তাহলে সম্মানটা আরো বাইরে যাইতো। হ্যাঁ, তা তো পারবি। আমি তো চিন্তা করতেছি পরিচালক জামাইয়ের সাথে যদি একটা নায়ক জামাই আসে, তাহলে পরে ওজনটা কোথায় যাবে? চাচা তো ভালোই আছে, বিদেশে বসে টাকার পাহাড় জমাচ্ছে, আর সব প্রেশার আব্বার মাথার উপর দিচ্ছে। এটা আমাকে চেঞ্জ করতে হবে। এইসব চিনতে আমাদের করে লাভ নেই। কিন্তু শোন, এই চিন্তা না করে আমাদের অন্য কোনো চিন্তা করে কি লাভ হবে? বুবু, কি হলো, কথা করছিস না যে? না কিছু না, কি কবি ক। শোন, যেভাবেই হোক আব্বার মাথায় এই চিন্তাটা ঢুকাতেই হবে। খামাখা ঝামেলা বাঁধায় দরকারটা কি? শোন বুবু, তুই তো ঘরের কাছে বিয়ে বসেছিস, তাই মাসে 20 দিনই বাপের বাড়ি এসে থাকিস, সেজন্যই তো আজ এরকম বড় গলায় কথা করতে পারছিস। এই কথা কই তুই কি বোঝাতে চাচ্ছিস? আমি কি বোঝাতে চাচ্ছি সেটা তুই ভালোই বুঝতে পারছিস। দেখ বুলবুলি, তোগের দুলাভাই মেম্বারে ইলেকশনে 3বার ফেল করে জামানত হারাতে পারে, তাই বলে এই শ্বশুর বাড়ির সম্পদের উপর তার বিন্দু মাত্র কোনো লোভ নেই। ওয়েট, এ কথা কয়ে তুই কি বোঝাতে চাচ্ছিস? সম্রাট কি শ্বশুর বাড়িতে নিতে আইছে? হ্যাঁ শোন, সম্রাটের মতন লোক, তার প্রতিদিনে যে পেপারে ছবি আসে, সে যে তোগের আত্মীয়, সেই জন্য তোদের অনেক গর্ব করা উচিত, মানে প্রাউড ফিল করা উচিত। আব্বা তো আমাকে ডাইকে ডাইকে আনিছে, আমরা কি নিজে থেকে আসতে চাইছি নাকি? আমরা ভাই মুখ্য সূক্ষ্ম মানুষ, অত সব সিনেমার কাহিনী তোগের মতো বুঝি না। শোন, এই সব কিছুর মধ্যে সিনেমার কাহিনী জুড়ে দিয়ে কথা কবি না তো বুবু। কি আর কব, আমরা তাই গ্রামে গঞ্জে, হ্যাঁ এত আধুনিক কথা তো আমরা বুঝতে পারি না, এত হিসেব নিকেশ এত ভাগ বাটোয়ারের মধ্যে নেই। আমরা ভাই সাদা সিধে মানুষ, ডাল আর আলু ভর্তা হলে আমাদের হয়ে যায়। ও অত ভাগ বাটোয়ারা, কি পাইলে কি হবি, কি না পাইলে কি হবি, অত হিসেব নিকেশের মধ্যে আমি নাই। থাক তুই। ওরে বাবা, বোকা ময়নার মুখে তো বেশ ভালো কথা ফুটেছে দেখছি। ও সুরভ ভাই, ও সুরভ ভাই, এদিকে এদিকে এদিকে। কি হয়েছে কি এরকম করে ডাকতেছিস কিসের জন্য? এই যে সুরভ ভাই, আমি আজকে তোমার পাইছি। আজ কয়টা দিন ধরে আমি তোমার ছাগল খুঁজে বেড়াচ্ছি, আজকে আমি পাইছি তোমার। পাবি নে, আমি তো নিয়ম করে মনে করছি প্র্যাকটিক্যাল প্রেশার মাপা শুরু করে দিয়েছি। ওরে আল্লাহ রে আল্লাহ, আমি তো প্রেশারেই আছি। অসুবিধা কি? ওষুধ লিখে দিচ্ছি, ওষুধ খা, ঠিক হয়ে যাবে তো। এই প্রেশার সেই প্রেশার না। তা কোন প্রেশারের কথা করছিস তুই? ওই যে মজনু শেলিরে একা রাস্তায় পেয়ে নায়িকা হয়েছে। তা হয়েছে কি? ও মা, এ কি করছো ভাই? হয়েছে কি মানে? মজনু নিজের নায়ক ভাবে শেলিরে নায়িকার চোখে দেখে
তারে নায়িকা কয়েছে, তাতে হয়েছেটা কি? আল্লাহ, হয়েছে কি মানে? না ঠিক আছে, তাই বলে কি সে আর নায়িকা ভাবার কোনো মেয়ে খুঁজে পেল না? আমাদের বাড়ির ছেলেরাই তোর ভাবতে হবে? আবারে মন্টুরে, তোর বুঝতে হবে ও যাত্রা করতে একটু ফাতরামি তোর হইতে আছে, সেই দৃষ্টিকোণ থেকে কয়েছে, এটা মাইনে নেয় না, অসুবিধাটা কি? ওইসব ফাত্রামি মাত্রামি চলবে না, কিন্তু কয়ে দিচ্ছি। হ্যাঁ, ফাত্রামি যেখানে সেখানে আমাদের বাড়ির ছেলের উপরে সে ফাত্রামি করতে যাবে, আমি কিন্তু একটা হাস্ত নাস্ত করে ছেড়ে দেবো ভাই। উত্তেজিত হসনে মন্টু, উত্তেজিত হসনে, মাথাটা ঠান্ডা কর। আর বুঝতে পেরেছি তোর প্রেশারটা একটু মাইপে দিই। না না, ঠিক আছে ঠিক আছে সৌরভ ভাই, ওসব প্রেশার মেশার বুঝি যায়। আমার কথা হচ্ছে যে সে যদি নেক্সট টাইমে ফার্দার সে যদি আমাকে ছেলের উপরে কোনো রকম এরকম আজেবাজে মন্তব্য করেছে, তাহলে পরে আমি কিন্তু একটা বিরাট হাস্ত নাস্ত করে ফেলে দেবো বলে দিলাম। হ্যাঁ, ভাবছে তুই অজগর সাপ। অজগর সাপ, ধীরে ধীরে চল, বোঝ 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 বোঝ, সময় মতো আস্তে করে প্যাঁচ মাইরে খাপাস করে হবে হবে। ওকে যাই, আমার আবার একটা পেশেন্ট আছে বুঝছিস, ডাক মাইরে তো শুধু উত্তেজিত হচ্ছিস, কোনো কাজ ডাক্তার তো চিকিৎসাটা দিয়ে গেল, এখন আমি সেইভাবে ট্রিটমেন্টটা ঠিক মতো দিতে পারলে হয়। ঠিক আছে, সেভাবে চলার চেষ্টা করব। এই বয়সে এত কাজকর্ম কি করা যায়? মন্টুটা আগে কাজকর্ম করতো, সে এখন ফাঁকি দেওয়া শিখেছে, এখন গান বাজনা ধরেছে, আবার কথা কথা ইংরেজি কওয়া শুরু করেছে। আর পানি সালাম জানি কার কাছে? হ্যাঁ, শেলির কাছে। করে মা শেলি, পানি দিলি নে, গলা শুকিয়ে দিয়ে কাঠ হয়ে গেল। এই নাও তোমার পানি। তা হ্যাঁ রে, জামাইরা কি করে? কি আর কবে, নিজেদের ঢোল নিজেরাই পিটাচ্ছে। নিজেকে ঢোল নিজেরা পিটাচ্ছে মানে? তাই নাই তো কি, যে যার ঘর গুছানে ধান্দায় আছে। কি যাতা করছিস তুই? যাতা করছি না, এখন তো টের পাইতেছো না, সময় হলে ঠিকই টের পাবা। সেই সময় আর ওকে হবি না, তার আগেই সব ঠিক হয়ে যাবে। তা তোর প্রেশার ঠিক আছে, কিন্তু চোখটা একটু প্রবলেম দেখতেছি, একটু এদিক সেদিক যাচ্ছে আর কি। তুমি কি করছো? আল্লাহ কি চোখ দিয়েছে শুধু বুঝে থাকার জন্য? এদিক সেদিক না দিলে তো চোখে জম পড়ে যাবে এই সাইকেলের মতো। না না, আমি তো এদিক সেদিক বলতে এই এদিক সেদিকের কথা করছি না, আমি বিশেষ এদিক সেদিকের কথা করছি। না সৌরভ ভাই, তুমি যা করতে চাচ্ছ সেটা আমি বুঝেছি, তো তোমাকে একটা কথা পরিষ্কার করে কই, আমার নীতি হচ্ছে কেউ যদি আমার দিকে চোখ না দেয় আমি কিন্তু তার দিকে চোখ দিই না, এটা আমার একটা নীতি। তার মানে তুই করতে চাচ্ছিস কেউ ভুল করলে তুইও ভুল করবি? না না, তা হবে কেন? তুমি এই ব্যাপারে কোনো চিন্তাই করো না। আমি চিন্তা করব কি, তুই কি করতে চাচ্ছিস? না, আমি করতে চাচ্ছিলাম, ও তো আসলে করছিলাম কি, ও বলতে শোন, আমি তোরে খোলাখুলি একটা কথা বলে দেই। কথাটা হচ্ছে, তুই যেদিকেই তাকাস, এত বড় দুনিয়া, আল্লাহর দুনিয়া, তুই তাকাতেই পারিস, আল্লাহ তোরে চোখ দিয়েছে, কিন্তু একটা দিক ছাড়া তোর, বুঝতে পারছিস আমি কি করতে চাচ্ছি? ওই দিক বাদ দিয়ে তো? আচ্ছা ঠিক আছে, এই ব্যাপারে তুমি কোনো চিন্তাই করো না। ওকে, বনে